ভাষা দিয়া বুঝাবো। নবীজি ডাক ডাক একটা বকরি জবাই সারা পা থেকে চামড়াটা টাইনা টাইনা খুললে বকরিটা যেমন ভাবে লাফালাফি করে, হাল্লা চিল্লা করে, একটু গভীর মনোযোগ দিয়া চিন্তা করো, সামান্য হাতটা কেটে গেলে সমস্ত শরীরে ব্যথা শুরু হয়ে যায়। মাথায় একটু আঘাত পাইলে সমস্ত শরীরটার ভিতরে যন্ত্রণা শুরু হয়ে যায়। সামান্য একটু জ্বর হইলে জিহ্বাটা তিক্ত হয়ে যায়, খাবারের স্বাদ আর পাওয়া যায় না। সামান্য একটু ঠান্ডা জ্বর যদি চলে আসে, খাবারের ভিতরে কোনো স্বাদ পাওয়া যায় না। নবী আমার ডাক দেখো একটা বকরি জবাই সারা তার পা থেকে চামড়াটা টাইনা টাইনা খুললে যেই পরিমাণ কষ্ট হবে তার চাইতে বেশি কষ্ট হয় কোন বেনমাজির দেহ থেকে যখন আজরাইল আত্মাটা বাহির করবে। ও যুবক, আত্মা দেহের ভিতরে দৌড়াবে, আজরাইল তার এমন ভাবে থাপা মারবো তার মুষ্টির ভিতরে নিয়ে সমস্ত হাড্ডিগুলি বাইঙ্গা চুরমার করে দে রে। এই জন্যই তো বলে আমার বাবার পা দিয়ে ঠান্ডা হয়ে গেল, আমার বাবার শরীরটা দিয়ে আস্তে আস্তে ঠান্ডা হয়ে গেল। ও যুবক ভাই, সবগুলো কথা বলা যাবে না। ধরো তোমার মরণটা হয়ে গেছে, তুমি নামাজি হইলে একরকম, বেনামাজি হইলে আরেক রকম। নামাজি হইল তোমার কবর, বেনামাজি হইল তোমার জন্য মাটির ঘর। নামাজি হইল তোমার জন্য 3 টুকরা, বেনামাজি হইল তোমার জন্য 3 টুকরা। কিন্তু নামাজি বান্দার জন্য, নেককারের জন্য আমার আল্লাহ কবরটাকে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ বানায় দিবে। এই ইমানদার মুসলমান যুবক, বেনামাজির জন্য কবরটাকে জাহান্নামের গর্ত বানায় দিবে। তোমার আত্মাটা চলে গেলে তুমি দেখতেছো তোমার মা, তোমার বাবা, তোমার আত্মীয় স্বজন কাঁদতেছে, তুমি তাকায় দেখবা যার সাথে চলাফেরা করেছো এতদিন তোমার আপন ছিল মানুষটা, আত্মাটা চলে যাওয়ার সাথে সাথে তোমার চোখের সামনে তোমার বন্ধুটা হাতের ভিতরে মোবাইল ফোনটা নিয়া মিনিটের ভিতরে তোমার সমস্ত আত্মীয় স্বজনের কাছে খবরটা পৌঁছায়া দিছে।